নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আলপনার পিত্তথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে তোমরা দেখেছো, আগেই দেখেছো, আমি আশা করি আগেই দেখে নিয়েছো, কিন্তু আমার ফোনে এখনই এলো। আমি জানতামই না যে আলপনা দিয়ে আমাদের মাঝে আর নেই। তো খুব খারাপ লাগছে কথাটা শুনে। তো আমি সাবস্ক্রাইব করিনি ওনাদেরকে ঠিকই, কিন্তু ওনার ভিডিওগুলো আসতো, দেখতাম মাঝে সাঝে, খুবই ভালো লাগতো। ওরা অনেক স্ট্রাগল করেছে এত দূর পৌঁছে। ভগবান দেখো এটা কি হয়ে গেল, ভগবান না করে যেন এরকম কারোর সাথে না হয়। তো দেখো উনি লাইভে শেষে কি বলে গেল, মৃত্যুর আগে লাইভে কি বলে গেল, চলো সেটা দেখতে থাকো বন্ধুরা। পুরো ভিডিওটা তোমরা দেখো প্লিজ, অনুরোধ রইল। হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর হয়ে বের করে দেবো। খাতে 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 দেখেছি যে বের হলো কি না। আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক। হ্যাঁ, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করেই দেখা যাক পাথরটা কেমন হয়। খারাপ হয়ে যাচ্ছে আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার। আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি। অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে পাথর, ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর। ওই জন্য আমি চারিধারে লাগে আছে পাথর গুলো হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। না, আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম, সঞ্জয় দত্ত। যাবে নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল। শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের থাকে আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। এখন কি করব, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনায় পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তার ওই জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করব না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়ে গেছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটুও হাঁটতে পারি না, একটু হাঁটলে পায়ে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাব ভর্তি হতে। আজকে মঙ্গলবার, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তারপর বৃহস্পতিবার ছুটি, তারপর শনিবারে আবার ভর্তি নিবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি,
আর এখনো আর ভিডিও করব না, যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে। এসকে সাজিব, হেলো দাদা। হ্যালো দাদা। আচ্ছা, তো সবাইকে জানাবো, সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করব। তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো, আলিফ দাস খুব গরম, দিয়া দাস দিদি তোমার মা কি খুব ভালো লাগে মাকে। তারপর আলিফ দাস আমি বনগা থেকে। আচ্ছা, তোমাদের উত্তর 24 পরগনার বনগা, তাহলে চলে আসো ইয়েতে নৈহাটিতে, দেখা হয়ে যাবে। নৈহাটিতে যাবো আমরা বৃহস্পতিবারে। এবার আগে টিকিট কেটেছি। আমি ওই দাদাটাকে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল, এরকম কেউ করে? ওই ডাক্তারের বাবুর কাছে যে থাকে, তখন বলেছে এবার আর ওরকম হবে না। আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো আর শুক্রবারে গিয়ে পৌঁছবো। তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না, আমাদেরকে দেখা এমন কি ব্যাপার, আমরা তো লাইভে আসি, তোমরা প্রচুর ভালোবাসা দাও, আমরা এতেই খুশি। তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো, দেখা করতে চাও, অবশ্যই করবে। রিয়া আক্তার দিদি কেমন আছো? তারপর ভালো আছি। এসকে সাজিব, হেলো দাদা। হ্যালো দাদা। আচ্ছা, মুন্নি দত্ত বিয়ে বাড়িতে। হ্যাঁ আচ্ছা, বিয়ে বাড়িতে। আমি বুঝতে পেরেছি, আর নার্সিংহোমে যদি হতো তাহলে তো বলতে যে নার্সিংহোমে দেখা হয়েছিল। সীমা বিশ্বাস, হাউ আর ইউ, উই লাইক ইয়োর ভিডিও ভেরি মাচ। আচ্ছা, তারপর থ্যাংক ইউ। তপতি মণ্ডল, আমি তোমাদের ভিডিও দেখি। তানিয়া অ্যাঞ্জেল, তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে। চলে এসো না তারপর বাড়িতে। উর্মিলা মজুমদার, আমাদের নবদ্বীপে কবে আসবা? আসবো, নবদ্বীপে। ঠান্ডার সময় যাব, দুর্গাপূজা কালী পূজার সময় যাব। এবার আমি যাবো না, ওই এর আগে দুর্গাপূজা কালী পূজা গিয়ে আমি দুর্গাপূজার মজা হয়নি বাড়িতে। তারপর সিওডি, দুর্গাপূজা বাড়িতে থাকলে মজা হয়, যাবোই না এবার দুর্গাপূজায় যতই বলুক। সিওডি কোড নাকি আন্দামানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আন্দামানে তো বৃষ্টি হবেই। আমি বাইরে কোনোদিন যাইনি, ওগুলো সম্বন্ধে তো ধারণা নেই। আর আমার এতই পচা মাথা, কি পড়াশোনা করেছে আমি সব ভুলে গেছি, আমার কিছুই মনে নেই। এই আগের বছরের পরীক্ষা দিয়ে দিই, মনে করো পড়া হয়ে গেল, পরীক্ষা দিয়ে দিলাম, ওই 2 মাসের রেজাল্ট না বের হওয়ার আগে আমি পড়া বলে শেষ, কিছুই মনে নেই। একটা কবিতাও আমি বলতে পারবো না, খালি আতা গাছি তো বলতে পারবো। পাতা গাছে তোতা পাখি নাকি? হ্যাঁ। তারপর ডালিম গাছে টিয়া। এখন পাল্টে গেছে ভুলে তো, গেছি। ডালিম গাছের মো আর হিরে দাদের মনোরঞ্জন ঠাকুর দাদের বই, ওটা এখন পাল্টে গেছে তো, কি জানি আটটা লাগছে তো। তো কি বাংলার ছাত্রী তো ভুলে গেছে, বাংলা অনার্স গ্রাজুয়েশন করেছে, তাও সব ভুলে শেষ। মাথার মধ্যে যে গোবর আছে তো কি করবো, মনে থাকে না। তপতি মণ্ডল, দাদা ভাই তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি করদহতে। তারপর হচ্ছে তানিয়া অ্যাঞ্জেল, তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা। আচ্ছা, চলে করো। এসো। তারপর RJSR উইথ ভিলেজ লাইফ, আপনি ভালো আছেন? কি এটা, আপনি না আপনি? দুজনে ভালো আছে। দুজনেই অসুস্থ, আমার জ্বর সর্দি খুব। শরীর থাকলে অসুখ হবে, অত ভ্যান ভ্যান করলে হয় নাকি? ভালোই আছে কৃষ্ণের দয়ায়। একটু একটু জ্বর হয়েছে, ভুগার মানে আজকে একটু, কালকে খুব বেশি হয়েছিল, জলপটি দিতে হয়েছে লাস্টে রাত্রিবেলাতে। ওষুধ খেয়েও জ্বর পালাচ্ছে না, কেন যে কি জানে। আজকে সকালে আবার অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো, তারপর ঠিক হবে। এমডি সাজিব ইসলাম, দাদা ঠাকুমা কোথায়? আমাদের বাংলাদেশে একবার ঘুরতে এসো। বাংলাদেশে ঘুরতে যাব। আমি যাবোই বাংলাদেশে একবার না একবার। যাব। আমরা সুস্থ হলে ভাবছি অনেক জায়গায় যাব, অনেক লোকের সঙ্গে, তোমাদের আর সঙ্গে, সুস্থ হলে না, বিশেষ করে আগে একটু যারা আমাদের ভিডিও দেখো রেগুলার, সবার সঙ্গে দেখা করব। আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টে সবার সঙ্গে আমরা দেখা করি। তোমরা যেমন আমাদেরকে ভালোবাসো, আমরাও প্রচন্ড ভালোবাসি, মনে হয় একটু দেখা করি, কারণ তোমরা আমাদের পরম পরিবার, আত্মীয় সব। তারপর সাবিহা আলী, দাদা আমার ছেলে 7 বছর মাসিমার ফ্যান। আচ্ছা, তারপর পাঠিয়ে দাও। স্যামসাং F04। আচ্ছা, তোমার এখন আর শাশুড়ি মা চলে না, কোথায়? ওই মোবাইলটা পচে গেছে, নাম চেঞ্জ করো, ওপো দিয়ে দাও এখন। বিভূতি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
তারপর তার তোমাদের তোমাদের রিল পাচ্ছি না দিদি। এখন আর হ্যাঁ। দিচ্ছি না, অনেক দিন হয়ে গেল অসুস্থর জন্য। তারপর বিটিএস আর্মি, তোমার নামটা একটু বলো। দাদা আমি তোমার ফ্যান, দেখা করার আমার সাথে। আচ্ছা করব, নিশ্চয়ই করব। আচ্ছা, ওর নাম যুগান্তর প্রামাণিক, আমার নাম আলপনা মণ্ডল, আমার মায়ের নাম রুবি মণ্ডল। তারপর স্কোয়াড মিনিট হয়ে গেল, আর শরীরটা না আমার ভালো লাগছে না, তো ভাবছি যে লাইভটা এখানে বন্ধ করে দিই আজকে। আবার অন্যদিন আসবো, না আবার সন্ধ্যেবেলাতে আসবো ফেসবুকে। এখনই আসবো। হ্যাঁ, কারণ আমার মাথাটা একটু ঘুরছে, সত্যি বলছি। তা ফেসবুকে আমাকে একাই দাও, আমি একাই করবো। আচ্ছা। তারপর মনিকা মহন্তি, জগন্নাথ মহাপ্রভু দর্শন করে এসো। আচ্ছা। কোথায় ওটা? তানিয়া পুরীতে? অ্যাঞ্জেল, দাদা নালাগোলা আসলে আমাদের বাড়ি আসিয়েন। আচ্ছা। নালাগোলাতে আগে গিয়েছিলাম, ওই যে একটা। সুরাবুদ্দিন, আচ্ছা। তারপর সুস্মিতা দাস, হারে ভবিষ্যৎ বলতে পারে না দাদা ভাই, কেউ না, আচ্ছা, কেউ কেউ পারে কেউ পারে না।